এ দৃশ্য স্পেনের রাজধানী মাদ্রিদে, যা অন্যান্য দিনের চেয়ে একেবারেই আলাদা। সোমবার স্টেশন, বিমানবন্দর, হাসপাতাল সহ সব জায়গায় নেমে আসে স্থবিরতা। ল্যাম্পপোস্টে জ্বলেনি আলো, ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা, যেন কোনো এক ভুতুড়ে নগরী। সোমবার হঠাৎ স্পেন ও পর্তুগালে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয়ে মহাসংকটে পড়ে দুই প্রান্তের কোটি কোটি মানুষ। গরম আর ভোগান্তি দুই মিলিয়ে নাজুক পরিস্থিতি। রাস্তায় রাত কাটাতে হয় বহু মানুষকে। কেন এমন পরিস্থিতি, এর সমাধান এখনও মেলেনি। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরলেও আগের অবস্থায় যেতে আরও সময় লাগবে। 3টি বাস এরই মধ্যে চলে গেছে এবং আমরা উঠতে পারিনি। প্রচণ্ড চাপ, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ভুল তথ্য বা গুজব ছড়ানো সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সাইবার হামলা হয়েছে কিনা এ নিয়েও চলছে তর্ক বিতর্ক। এদিকে বিপর্যয় কাটিয়ে পর্তুগালের লিসবনও মঙ্গলবার অনেকটাই স্বাভাবিক। সচল হয়েছে দেশটির বেশিরভাগই গ্রিড, এমনটাই জানান লিসবনে বসবাসরত এই প্রবাসী বাংলাদেশি। গতকাল আসলে মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না। 11:30টার দিকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে আসলে পরিবহনের মূল চাপটা পড়ে হচ্ছে বাসের উপরে। বাস স্টপেজগুলোতে দীর্ঘ লাইন ছিল, বাসগুলোতে বাদুড় ঝোলা হয়ে চলাচল করেছে মানুষ। রাস্তায় অনেক জ্যাম ছিল এবং বিভিন্ন জায়গায় বাসাবাড়িগুলোতে পানির সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। পর্তুগালের বিদ্যুৎ কোম্পানি আরইএন প্রাথমিক অবস্থায় ধারণা করছে তাপমাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামায় স্পেনের বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে এমনটা ঘটতে পারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।